আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়, মক্কার মানুষগুলো টিটকারি মারে মস্কারা করে, পাগল জিনে ধরছে কয়। রাস্তার ভিতরে কাটা বিছায়, চাদর দিয়ে নবীর গলার ভিতরে পেঁচ দিয়ে মেরে ফেলতে চায়। আল্লাহ ইশারা দিলেন, ও নবী আর কয়টা দিন কষ্ট করে না, বেশি দিন থাকা লাগবে না। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর এদিকে আসো। নিরাল এক জায়গায় নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে কয়, আবু বকর রে, মক্কায় বোধহয় আর থাকতে পারবো না, চলে যাওয়া লাগবে মদিনায়। করা কথাটা কারো কাছে বলার দরকার নাই। যেই দিন আমি মদিনায় যাব, একমাত্র সঙ্গী হবা তুমি আবু বকর। সুবহানাল্লাহ, রাস্তা যেদিন মদিনায় চলে যাব, তুমি আবু বকর আমার সাথে থাকবা। প্রস্তুতি নাও, মেন্টালি প্রিপারেশন নাও, প্রিপারেড থাকো, যে কোনো সময় ডাক আসবে, চলে যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন না। এই কথা শোনার পরে চলে গেলেন বাজারে, 2টা উটের বাচ্চা কিনলেন, এক ইহুদির বাড়িতে নিয়ে গেলেন। গিয়া কই, ইহুদি রে, ও ইহুদি, মাসিক হিসাবে টাকা দেব, 1 মাস লালন পালন করলে এত টাকা, 2 মাস হইলে এত টাকা। কারণ কোন দিন ডাক আসবে আবু বকর জানে না। ঠিক ঠিক ঠিক, মাঝরাত পার হয়ে গেল। শেষ রাতে একদিন আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকে কাফেরারা উঠ পেতে আছে, জুড়ে ঢাকা যায় না, ইচ্ছে মতো হাঁটা যায় না। আল্লাহর নবী আবু বকরের দরজার কাছে মুখ লাগাইলেন, এবার আস্তে করে ফিসফিস করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিয়ে পায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এমন ডাকে তো একজন মানুষের ঘুম ভাঙ্গার কথা না। আল্লাহর নবীকে, আবু বকর, ও আবু বকর তুই কি ঘুমাস না? কয়, কেন ঘুমাবো না? কয়েক ডাকে টের পাইলি কেমনে? আমি তো দরজার ভিতরে ঘুমাইছিলাম। কয়, দরজায় আবার মানুষ ঘুমায় কেমনে? কয়, নবী গো, ও নবী, আপনি যেই দিন বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। কেমনে ঘুমাইলে? অনেকদিন আগের কথা, কেমনে ঘুমাইলি রে আবু বকর? কয়, দরজার ভিতরে দাঁড়াই থাকি পিঠ লাগাইয়া, ডাইনে পড়ে যাই, বামে পড়ে যাই, সামনে পড়ে যাই, ঝিমুতে ঝিমুতে। আমার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার বিছানায় এসে ঘুমান। আমি বলেছি না, বিছানায় গেলে গাঢ় ঘুম হয়ে যাবে। নবী যদি এসে ডাকে কষ্ট হয়, আমি আবু বকরের কলিজায় মানবে না। বিবি গো, ও বিবি, নবীজি যতদিন না ডাকবে ততদিন এই পিঠ আর বিছানায় লাগবে না গো বিবি। আবার আল্লাহ নবী কয়, আবু বকর কত পাগলামি করলি রে আবু বকর, এর বিনিময় তো আমি আল্লাহর কাছে কিছুই তোরে দিতে পারলাম না। কত পাগলামি করলে আবু বকর। আয়, হুকুম চলে আসছে, চলে যাওয়া লাগবে মদিনায়। আবু বকর ঘর থেকে বের হলেন, নবীকে বললেন চুপটি করে একটু দাঁড়ান। আবু বকর চলে গেলেন ইহুদির বাড়িতে, ইয়া ওট দাও। ওট নিয়ে আসলেন টাকার বিনিময়ে। উটের যে লালন পালন করছে ইহুদি। কয়, আবু বকর ভাই একটা কথা কই। কয়, বলো দেখি। কয়, আমি জীবনে অনেক উট লালন পালন করছি, এত কম সময়ের ভিতরে কোনো উট এত তাড়াতাড়ি বড় হতে দেখি নাই। আবু বকর মুস্কি হেসে কয়, এই উট যার জন্য, তার জন্য গোটা দুনিয়া পাগল। এই উট বড় হবে না, কোন উট বড় হবে? এই উটের পিঠে কে উঠবে তুই জানোস না রে ইহুদি। আল্লাহর নবীকে নিয়ে আবু বকর বের হয়ে গেলেন, উল্টা হাঁটতে শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়।
হাঁটা শুরু করলেন মিসফালা হয়ে সামনের দিকে, এটা ছিল উল্টা দিক। এবার আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আপনি কেন উল্টা দিকে হাঁটতেছেন? আল্লাহর নবী কয়, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, মক্কার কাফেরদেরকে ভুলাই দিতেছি। হাঁটতে 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 সাউর গুহার কিনারে গেলেন। সেখানে যাওয়ার পরে সূর্য উঠে গেল। আবু বকর চিৎকার করে কাঁদতে শুরু করলো, নবী গো, ও নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচব না। আল্লাহর নবী কয়, চিন্তার দরকার নাই। আর আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? আল্লাহর নবী আবু বকর, আবু বকর, খুঁজে দেখ কোন ওই পাহাড়ের ভিতরে গর্ত টর্ত পাও নাকি যেখানে লুকিয়ে থাকা যায়। আবু বকর খুঁজতে শুরু করলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন। আল্লাহ নবীর এসে আসেনি, আর রাসূলুল্লাহ গুহা পাওয়া গেছে। নবীজি আবার গুহায় ঢুকবেন, আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে। আপনি আগে ঢুকবেন না? কয়, কে ঢুকবে? কয়, আমি আগে ঢুকবো। কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, সাপের ওই গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি জন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় আমি আগে দেখে আসি, তারপরে আপনি ঢুকবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। সাপ আমারে পাইলে কামড়ে দেবে, তোরে পাইলে কামড়াবে না। দয়াল নবী, আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীরে, মায়ায় ভরারে নবীর মন। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন। কার সাথে কার তুলনা দিলেন নবী? আপনি কার সাথে কার তুলনা দিলেন? আমি যদি আগে ঢুকি, সাপ যদি আমারে কামড়ে দেয়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। নবী গো, ও নবী, আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আপনি ঢুকবেন না। আবু বকর ঢুকলেন, সব দেখে আবার নবীজিকে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের গুহায় আপনাকে স্বাগতম। আল্লাহর নবী ঢুকলেন, ঢুকে বললেন, আবু বকর, ও আবু বকর, শরীর বড় ক্লান্ত। আবু বকর, ঘুমাইতে পারি না এক ফোঁটাও, শরীরটা বড় দুর্বল লাগতেছে, একটু ঘুমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, কুলের ভিতরে আমার নবী মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর মনে মনে কয়, কোনদিন এমন কাজ থেকে নবীরে দেখি নাই। নবীরে দেখলে ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়া ভুলে যায়। এই নবীরে দেখার জন্য কতদিন নবীর দরজায় দাঁড়িয়েছিলাম। আজকে আমার কুলে নবীজি। আবু বকর অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। কি সুন্দর তার চেহারা, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো কৃষ্ণ কালো,
ঘর পর্যন্ত চুল তার প্রলম্বিত, চুলের মাঝে তৈল দিয়ে তিনি আছড়িয়েছেন। আবু বকর তাকিয়ে দেখে অবাক বিস্ময়ে তিনি চমকে উঠলেন। মনে হইল চুল তো নয়, চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। আবু বকর তাকিয়ে আছেন, কপালটা তার চওড়া, ভ্রুগুলো তার ধনুকের মতো বাঁকা জোড়া ভ্রু, নাকটা তার খাড়া, নাকের ছিদ্রগুলো তার ছোট ছোট, চোখগুলো তার ফুটন্ত গোলাপি রঙের একটা পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না? আবু বকর তাকিয়ে দেখে ঠোঁটগুলো তার গোলাপি রঙের, শ্বাস ফেলতে গিয়ে মাঝে মাঝে ঠোঁটটা যখন ফাঁক হয়ে যায়, মাঝের দাঁতটা যখন একটু বের হয়ে যায়, মনে হয় যেন গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। আবু বকরের গায়ে, নবীর গায়ের ভিতরে জান্নাতি সুগন্ধ। আবু বকর সিদ্দিক তাকিয়ে আছেন অবাক বিস্ময়ে। এবার তাকায়া দেখে চতুর্দিক দিয়া গুহার ভিতরে ছোট ছোট গর্ত, গর্তের ভেতর থেকে জিব্বা, সাপের জিব্বা লক লক করে। তিনি টান দিয়া মাথার পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় বানালেন, ছিঁড়ে ছিঁড়ে টুকরা বানিয়ে সবগুলো গর্ত বন্ধ করলেন। গর্ত রয়ে গেল একটা, কাপড়ের টুকরা শেষ। গর্ত কয়টা? কাপড়ের টুকরা। আবু বকর সিদ্দিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন এখন কি করা যায়। তিনি আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে তার কদমটাকে, পাটাকে টেনে টেনে বের করলেন। গর্তের মুখে পা দিয়ে চাপা দিয়ে বসে আছেন নবী, ঘুমায়। এবার এই বিষাক্ত সাপ বের হতে না পেরে ছুবল বেড়েছে আবু বকরের পায়ের ভেতরে। আবু বকরের শরীরটা বিষে নীল হয়ে গেল, যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। নবী না ঘুমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী না ঘুমায়। আমি যদি আওয়াজ করে কাঁদি, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর ঠুট্টারে দাঁত দিয়া কামড়ে রেখেছেন, আওয়াজটা যেন বের হয়ে না যায়। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয়, আবু বকর, ও আবু বকর, কান্নার আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? কি দিয়া থামাইবা? চোখের পানি। আওয়াজ থামানো যায়, পানি তো আর থামানো যায় না। আবু বকর সিদ্দিকের গাল বেয়ে টপ টপ করে 2 ফোঁটা গরম পানি নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, উঠে বসে গেলেন। ডাক দেয়া, আবু বকর, আবু বকর রে, মন খারাপ রে আবু বকর, মন বড় খারাপ। নিশ্চয়ই বাচ্চাদের কথা মনে পড়ছে, আসমার কথা মনে পড়ছে, আয়েশার কথা মনে পড়ছে, আব্দুর রহমানের কথা মনে পড়ছে রে আবু বকর। ইসলাম মানতে গিয়ে কত টিটকারি সহ্য করলি রে আবু বকর। ইসলাম মানতে গিয়ে কত বস্কারা সহ্য করলি। তোর মতো মানুষকে কাফেরারা মারতে যায়। আজকে বাড়ি ছাড়লি, ঘর ছাড়লি, বিবি ছাড়লি, বাচ্চা ছাড়লি, শুধু ইসলামের জন্যে। মন বুঝি খুব খারাপ, এই জন্য কাঁদতেছস? আবু বকর কান্দে আর কই, নবী আপনি এটা একটা কথা বললেন, আপনি আমার কুলের ভিতরে, আর আমি আবু বকর আপনার চেহারার দিকে না তাকাইয়া বাড়ির কথা মনে করে করে কাঁদবেন, আপনি ভাবলেন কেমনে? যেই নবীর একটা নজর দেখার জন্য আমি আর ওমর প্রতিযোগিতা নিয়ে দরজায় গিয়ে দাঁড়াইতাম, আর আজকে আপনি আমার কুলের মাঝে, আমি বাড়ির কথা মনে করব, কান্দব। আমি কেমন মানুষ, আপনি আমার এখনো চিনেন নাই। আল্লাহর নবী কয়, আবু বকর, ও আবু বকর, আল্লাহ ছাড়া নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই, এটা আল্লাহর হুকুম। নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ, দুনিয়ার কাউকে বন্ধু বানানোর নিয়ম নাই। আবু বকর রে, ও আবু বকর, যদি নবীদের বন্ধু বানানোর হুকুম থাকতো, আমি নবী তোরে বন্ধু বানাইতাম। তুই আবু বকর আমার বন্ধু হয়ে যেতি, কিন্তু হুকুম নাই, তোরে বন্ধু বানাইতে পারি নাই। কেন কান্দস, কেন কান্দস আবু বকর?
আবু বকর সিদ্দিক কই নবী গো, ও নবী, মনে করেছিলাম বলবো না, আপনি বারবার জিজ্ঞেস করতেছেন না, বইলা তো উপায় নাই। সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে। কই দেখি 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 কোথায় সাপ কামড়াইছে। আবু বকর সিদ্দিক পা বাড়াই দিলেন, নবীর দিকে পা আগাই দিলেন। নবী আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগাইয়া একটু লালা মুবারক ওই আঙ্গুলের মাথায় লাগাইয়া যেই জায়গায় আবু বকরকে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গার ভিতরে একটু লালা মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ শোনো, খোদার কসম, আমার পাটা সাপ কামড়ানোর আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে তার চাইতে 100 গুণ বেশি আরাম অনুভব করল। নোয়াখালীর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ, মুসাপুরের মানুষ, গভীর মনোযোগ। মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। দেশে দেশের বাইরে এই মুশতাক ফৈজি কত মাহফিল করলো, আজকে কোম্পানিগঞ্জের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্যে, সবাই মিলে দোয়া করব বাবার জন্য। দরকার আছে নাকি নাই? আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। মাহফিলে যখন মানুষ দোয়া চায়, হুজুর আব্বার জন্য একটু দোয়া কইরেন, আমারও তো আব্বা নাই, বাবার কথা মনে পড়ে যায়। মাঝরাতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে মাঝে মাঝে আব্বার কবরের কিনারে যাই, মাথার কাছে বসে আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো অনেক শীত, আব্বা আপনি কেমনে ঘুমান মাটির বিছানায়? একটা তক্তাও তো দেয় নাই নিচে, 3টা মার্কিন চাদর। আপনি না দুনিয়ায় থাকতে অনেক শীত লাগতো, আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে মেখে দিতাম, আপনি পাতিলার ভিতরে আগুন নিয়ে আগুন পোয়াতেন, বিদেশি কম্বল গায়ে দিতেন। আব্বা মাটির কবরে কেমনে ঘুমান, আপনার কি শীত লাগে না আব্বা? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আব্বা যেখানে মাহফিলে যাই মানুষ আগে আগে জানতে চায় আমি কি পছন্দ করি, কি খাবার আমার জন্য তৈরি করবে। আব্বা আব্বা আমি কি খাবো মানুষ জানতে চায়। আপনি যে কোমরে ঘুমান, আপনি কি খান আব্বা? ফেরেশতারা আপনারে কি খাওয়ায়? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারা রাত আমি আর ঘুমাইতে পারি না। ও কোম্পানিগঞ্জের বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, বাবা যারা কবরে শোয়াইছ, যেদিন আমার মতো আব্বা হারাইবা সেই দিন বুঝবা আব্বা কি জিনিস। এখন বুঝবা না তুমি আব্বা কারে কয়, এখন তুমি বুঝবা না। যেই দিন আমার মতো আব্বা হারাইবা সেই দিন দেখবা ঘরে সব আছে, বাবা নাই, মনে হয় যেন ঘরটার ভিতরে কিছুই নাই। সবাই মিলে দোয়া করব বাবার জন্য, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য। তার আগে সবাই মিলে তওবা করব, জীবনের গুনাহগুলো যেন আমার আল্লাহ মাফ করে দেন। দরকার আছে নাকি না?